GPA 5 in the SSC examination, and of course I'm carrying my legacy of my sisters. একজন পেয়েছিল 2012 সালে, আরেকজন পেয়েছিল 2018 সালে, অ্যান্ড আমি হচ্ছে 2026 সালে। সো আমি এভাবেই চাই আমার লেগাসি ক্যারি করতে। আমার বড় দু বোনও এইচএসসিতে পেয়েছে। আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থী যেন তারা আমার জন্য দোয়া করে, আমি যেন এইচএসসিতেও এই সেম রেজাল্টটাই করতে পারি, করে আমার বাবার স্বপ্নটা পূরণ করতে পারি। কারণ আমার বাবা বলেছিল পড়াশোনা কন্টিনিউ করো, বিকজ মেয়েদের পায়ে দাঁড়ানোটা অনেক দরকার। সর্বপ্রথম আল্লাহকে থ্যাংক ইউ দিচ্ছি, কারণ সারা রাত আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহর কাছে তাওয়াক্কুল রেখেছি। অ্যান্ড দেন হচ্ছে আমি খুশি হয়েছি কারণ আমি আমার বাবা মার হাসি মুখটা দেখতে পারবো, এটার জন্যই এত হার্ড ওয়ার্ক বেসিক্যালি। আলহামদুলিল্লাহ, ইটস অ্যান আনএক্সপ্লেনেবল ফিলিং। কখনোই এরকম ফিলিংটা আগে আর পাইনি, এবং আরও ফিউচারে আরও ভালো করতে চাই জন্য। ফেসবুকে ঢুকে দেখেছি বিভিন্ন এডুকেশনাল পেজ থেকে মানে এরকম খবর আসতেছে যে মাত্র 61% পাস করেছে, ফেলের হার বেশি, GPA 5 খুবই কম। তো তখন আমি একটু নার্ভাস ছিলাম যে আমার জন্য কী হয়, যদিও টেস্ট আমার GPA 5-ই ছিল, বাট তাও একটা ছিল মনের মধ্যে। ওয়েবসাইটে ঢুকতে পারছিলাম না। 11টা 4-এ আমার বাবাকে আমি পাঠালাম আমার রোল নাম্বার সব কিছু। দেন বাবা অফিস থেকে আমাকে যখন বললো যে আমি গোল্ডেন A+, দেন তখন আমি আসলে মানে পুরাই আমি আউট অফ দ্য জোন হয়ে গিয়েছিলাম যে কীভাবে সম্ভব যে গোল্ডেন। আর সব কিছুতে আসলে 90% আমার মার্ক সব কিছুতে আলহামদুলিল্লাহ। সো আসলে এরকম একটা অবস্থা থাকতে যে আমি 90+ পেয়েছি সব কিছুতে, তো এটা আমার জন্য আসলে অনেক কিছু এখন। আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট, বিশেষ করে ওরা যে সময়ের মধ্যে পরীক্ষা দিয়েছে, সিলেবাস বা যতটা কড়াকড়িভাবে গার্ড দেওয়া, প্রশ্ন করা প্রতিটা জায়গায়, এবং ওরা ওদের কষ্টের ফল পেয়েছে। এবং মা হিসেবে আমি গর্বিত এই কারণে যে আমার বাচ্চাটা কষ্ট করেছে, আমিও এতে স্বস্তি পেয়েছি আলহামদুলিল্লাহ। আর শিক্ষকরা যে চেষ্টাটা করেছেন অবশ্যই প্রশংসাযোগ্য। তা আমি শুধু বলেছি তুমি মনে করবা যে তুমি প্রিপারেশন নিয়েছো, তুমি যেটা প্রিপারেশন নিয়েছো সেটাই পরীক্ষা হলে দিয়ে আসবা। তুমি যদি পাস করো আলহামদুলিল্লাহ, আর তোমার যদি কোনো কিছু খারাপও হয় তাও আলহামদুলিল্লাহ, পরের বারের জন্য প্রিপেয়ার্ড হবা। সিরিয়াসলি আমি জাস্ট ওকে বলেছি ডোন্ট ওয়ারি, জাস্ট হেঁটে যাও, তোমার পথ তুমি হেঁটে যাও, যেটাই সামনে আসে তুমি হাঁটতে থাকো, ইনশাল্লাহ সাকসেস আসবে। তো আলহামদুলিল্লাহ আমি আগে আল্লাহর শুকর আদায় করি, সে গোল্ডেন GPA 5 পেয়েছে। অনেক পরিশ্রম করেছে, আলহামদুলিল্লাহ। তার পরিশ্রমের অনুযায়ী সে রেজাল্ট সেভাবে তার হয়নি। অন্যান্য যারা ভালো করতে পারে নাই তাদের জন্য তো আমার সহমর্মিতা রইল, তারা যাতে নেক্সট টাইম ভালো করতে পারে, আর যারা ভালো করছে সবাইকে কনগ্রাচুলেট।